দুরূদ শরীফ নামাজের মধ্যেও রয়েছে, দুরূদ শরীফ নামাজের বাইরেও রয়েছে। দুরূদ শরীফের মাধ্যমে বান্দার নামাজ আল্লাহর দরবারে মকবুলিয়াত লাভ করে। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, এইভাবেই দুরূদ শরীফের অনেক ডেফিনেশন এখানে রয়েছে। আল্লাহ আমাদেরকে যতটুকু শুনেছি আমল করার তৌফিক দান করুক। আমরা সালাম ফেরানোর পরে, এটা হাদিস দ্বারা প্রমাণিত, সর্বোত্তম জিকির যেটাকে তাসবিহে ফাতেমি বলে, অনেকে করেন, নিয়মিত করেন তাসবিহে ফাতেমি, অর্থাৎ সুবহানাল্লাহ 33 বার পড়া, সুবহানাল্লাহ 33 বার পড়া, আবার আলহামদুলিল্লাহ 33 বার পড়া, এবং আল্লাহু আকবার 34 বার প্রত্যহ বাদে ফজর ও বাদে মাগরিবের সময়। এমনি প্রত্যেক নামাজে পড়া যায়, এখানে ফজর ও বাদে মাগরিবের কথা বলা হয়েছে। এটাকে বলে তাসবিহে ফাতেমি। তাসবিহে ফাতেমি মানে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এসেছে। সুবহানাল্লাহ। মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এসেছে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার ফজর এবং মাগরিবের সময় পাঠ করা। প্রত্যেক নামাজে পাঠ করতে পারবেন। আল্লাহ আমাদেরকে আদায় করার তৌফিক দান করুক। প্রিয় হাজিরিন, নামাজের মধ্যে যেমন 5 ওয়াক্ত নামাজের পরেও তাহাজ্জুদের নামাজ শ্রেষ্ঠ, আল্লাহর কাছে যাওয়ার জন্য তাহাজ্জুদের নামাজ যেরকম বরকতময় শ্রেষ্ঠ নামাজের মধ্যে, ঠিক 5 ওয়াক্ত নামাজের মধ্যে মাগরিবের নামাজ অত্যন্ত বরকতময়, অত্যন্ত উত্তম এবং আফজল। আল্লাহ আমাদেরকে মাগরিবের নামাজ পড়ার তৌফিক দান করুক যথাসময়ে, কেননা ওই মুহূর্তে কিয়ামত হওয়ার হুকুম, কিয়ামত হওয়ার নিয়ম, কিয়ামত হওয়ার ইশারা বলা আছে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন।